ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল একটা শীতের আমেজ নিয়ে এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি। অন্যদিন ব্রেকফাস্ট বানাতে যাব সেই সময় ব্লগটা শুরু করি হয়তো, কিন্তু আজকে না তা হয়নি, কারণ ব্রেকফাস্ট বানাতে বানাতে এটা ওটা কাজ করছিলাম, সেই জন্যে ব্লগটা তখন আর শুরু করিনি। ভাবলাম যে আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। সেরকম কিছু ব্রেকফাস্ট নয়, তোমাদের সাথে পরে কথা বলবো, আগে বানিয়ে নিই। তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, প্লেটে সার্ভ করা হয়ে গেছে। দেখাচ্ছি আজকে ব্রেকফাস্টের মেনুতে কি রয়েছে, মুখেও একবার বলে দিচ্ছি। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে রুটি আর একটা মিক্সড ভেজিটেবল, সমস্ত রকম ভেজিটেবল দিয়ে করেছি। তার মধ্যে পেঁয়াজ কলি আছে, বেগুন আছে, আলু আছে, টমেটো আছে, মটরশুঁটি আছে, মানে সব কিছু দিয়ে বানিয়েছি। মানে বিশেষ করে শীতের সবজি যা যা সেইগুলো দিয়ে। যাই হোক, মানে রোজ রোজ না ওই আলুর তরকারি, এই বেগুন ভাজা এরকম ভালো লাগে না, একটু চেঞ্জ করে নিলে ভালো লাগে। তাই আজকে একটু অন্যরকম করে বানিয়েছি তরকারিটা। তো তোমাদেরকে আগে দেখাই হাতের থেকে, তারপরে ব্রেকফাস্ট করব। এই যে এই দেখো রুটি, এই যে রুটি দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে ওই যে বললাম একটা মিক্সড ভেজিটেবল করেছি, পেঁয়াজ কলি, বেগুন, আলু, টমেটো, মটরশুঁটি, ফুলকপি, মানে সব কিছু দিয়ে বানিয়েছি। এই দিয়ে এখন ব্রেকফাস্ট করব। আর অবশ্যই করে একটু ফ্রুটস থাকবে, তো সেগুলো ধুয়ে রেডি রেখেছি, জাস্ট এক্ষুনি কাটবো আর প্লেটে সার্ভ করব। আমি তোমাদের আগেও অনেক ব্লগে বলেছি যে স্যালাড বা ফ্রুট স্যালাড বা ফ্রুটস যাই বলো না কেন, সেটা যখন খাই তখনই কাটি, মানে ব্রেকফাস্ট বলো, লাঞ্চ, ডিনার যখনই খাই ঠিক খাওয়ার আগে কেটে নিই। তো আজকেও তাই করছি। সব হাতের কাছেই আছে, যেরকম আপেল এই যে ধুয়ে রেখেছি, এখন জাস্ট কেটে নেব। আর রয়েছে কমলা লেবু, এটা খোসা ছাড়িয়ে নেবো, কলা আছে, মৌসুম্বি আছে। যাই হোক, এখন আর কথা বলছি না, এখন ভীষণ তাড়া, বুঝতেই পারছো সকালবেলার ব্যস্ততা, কৌশিকের বেরোনোর ব্যস্ততা, কৌশানি স্কুলে যাওয়ার ব্যস্ততা, এই সব নিয়ে ভীষণ তাড়া। তারই ফাঁকে একটু তোমাদের সাথে কথা বলে নিলাম। নলে ওই যে তোমাদের বলি না যে সারাদিনই এটা ওটা কাজ করতে করতে দেখবো কখন সকাল পেরিয়ে বিকেল রাত্রি হয়ে গেল, ব্লগ শুরু করা হলো না। তাই যতই ব্যস্ত থাকি তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর তোমাদের সাথে কথা বলাটা না একটা অভ্যেস হয়ে গেছে, মানে যতক্ষণ না ব্লগটা শুরু করি তোমাদের সাথে একটু গল্প কথা করি, ভাল লাগে না। এই যে একটু ব্যস্ততার মধ্যেও তোমাদের সাথে একটু কথা বললাম, মনটা ভালো হয়ে গেল। যাক, আর গল্প করবো না, অনেক কথা হয়ে গেছে, এখন ব্রেকফাস্টটা করে নিই, বুঝলে। ব্রেকফাস্ট তো অনেকক্ষণ আগে করে নিয়েছি। ব্রেকফাস্ট করে টুকটাক কতগুলো কাজ ছিল, মানে ছোট সাইজের, মাঝারি সাইজের, সেগুলো করেছি। এখনও একটা মাঝারি সাইজের কাজ বলতে পারো করছি, এই যে ডাস্টিং করছি। করে তারপরে ছাদে যেতে হবে জামা কাপড় মেলতে, আরও অনেক কাজ আছে, সেগুলো করব। তারপরে লাঞ্চের প্রিপারেশান নেব, লাঞ্চ বানাবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, যেটা আমি করি সব সময়, কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে একটু গল্প কথা করে নিই, ভালো লাগে জানো তো, মানে কাজে আবার একটা এনার্জি পেয়ে যায়। এই যে একটু তোমাদের সাথে কথা বলে নিলাম ডাস্টিং করতে করতে, তার আগে একটু কাজ করছিলাম এটা ওটা, তো এখন একটু এনার্জি নিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলে, গল্প করে মনটা একটু ভালো করে নিলাম। করে আবার এখন ডাস্টিংটা করা শুরু করব, পুরোটা করা হয়নি, ডাস্টিংটা কমপ্লিট করি। করে তারপরে সবচেয়ে বড় কাজ যেটা লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানানো, সেটা করতে হবে। এখন আর কথা বলছি না, বুঝলে, ডাস্টিংটাকে কমপ্লিট করি। লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি। এই যে সব ভেজিটেবল এখানে দেখছো, আর কিছু ভেজিটেবল কিচেনে রয়েছে, যেরকম শিম, মূলো, আর এখানে টমেটো, পেঁয়াজ কলি, বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, এই সব রয়েছে। আসলে সব বার করেছি, কোনটা আগে করব ভাবছি, বুঝলে, খুব কনফিউজ হয়ে গেছি। ডাল হয়ে গেছে, রাইসটা গ্যাস ওভেনে কুক হচ্ছে, ডাল হয়ে গেছে, পালং শাক হয়ে গেছে, এখন একটা ভেজিটেবল বানাবো আর ফিশ কারিটা করব, তাহলেই মোটামুটি লাঞ্চ রেডি হয়ে যাবে। লাঞ্চ বানানো হয়ে গেলে তারপরে লাঞ্চ করে তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব। এখন আর ওটা নিয়ে কোনো কথা বলছি না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আগে লাঞ্চটা বানিয়ে নিই, লাঞ্চ করে নিই, তারপরে বাকি কথা গল্প হবে। লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানিয়ে লাঞ্চ করা হয়ে গেছে, লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছি। আর এখন তোমাদের সাথে শেয়ার করব একটা জিনিস, যেটা তোমাদেরকে লাঞ্চ বানানোর সময় বলছিলাম। এখন তাড়াহুড়ো আছে, এখন বলছি না, আগে লাঞ্চ বানিয়ে লাঞ্চ করে তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো সেই মুহূর্তটা এখন চলে এসছে, আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব আর কি। আশা করি ব্লগের টাইটেল দেখে তোমরা বুঝেই ফেলেছো, তাও একবার বলে দিই।
আজকে আমি একটা ফেস প্যাক বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো নানা রকম ফেস্টিভ্যাল গেল, পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, মানে নানা রকমের ফেস্টিভ্যাল গেছে। তো ফেস্টিভ্যাল মানেই খাওয়া দাওয়া, আনন্দ, হইচই, তার সাথে সাজগোজ তো থাকেই, বিশেষ করে মেয়েদের। তো তার সাথে সাজগোজ থাকে, আর সাজগোজ মানেই একটু স্কিনের অযত্ন হয়েই যায়, হালকা একটু মেকআপ সবাই করে থাকি কম বেশি। তো সেই জন্যে স্কিনের একটু অযত্ন হয় আর কি, এই ফেস্টিভ্যালগুলো গেলে একটু অযত্ন হয়। তো তাই ফেস্টিভ্যালের পরে স্কিনটার একটু কেয়ার নেওয়া দরকার মনে হলো আর কি আমার। তাই আমি কি করেছি, মানে আমার নিজের মনে হচ্ছিল যে কদিন স্কিনটার ভালো করে কেয়ার নেওয়া হয়নি, তো সেটা একটু কেয়ার নেওয়ার দরকার। তাই একটা ফেস প্যাক বানিয়েছি, আগে একদিন একটা ফেস প্যাক বানিয়েছিলাম, তো সেটা তো খুব ভালোই ছিল। আর এই ফেস প্যাকটাও একবার লাগিয়েছি আমি, মানে এর মধ্যে লাগিয়েছি একবার, তো সেটাও বেশ ভালো লাগলো আর কি, লাগিয়ে বেশ ভালো মনে হলো, মানে স্কিনটা লাগিয়ে আমার ভীষণ মানে স্যাটিসফ্যাকশান হলো যে না, এই ফেস প্যাকটা খুব ভালো, তো এটা আবার লাগানো যাবে। তাই আজকে আবার ওই ফেস প্যাকটা বানিয়েছি। আর তোমাদেরকে তো আমি সবসময় বলি যে যে ফেস প্যাকগুলো আমি বানিয়ে খুব স্যাটিসফাইড হই, খুব ভালো লাগে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। মোটামুটি সবগুলোই ভালোই হয়, কারণ আমি বাড়িতে থাকা নানা রকম ফ্রুটস, ভেজিটেবল এইসব দিয়েই করি, মানে ফল, সবজি, দুধ, দই, মানে বাড়িতে থাকা ছোট ছোট সব যে জিনিস থাকে, বাড়িতে থাকা নানা রকম যে জিনিস, সেগুলো দিয়েই করি আর কি। তো সেগুলো সবগুলোরই কিছু না কিছু গুণ আছে, উপকারিতা আছে, তো ভালোই লাগে। কিন্তু যেগুলো আমি খুব স্যাটিসফাইড হই, মানে খুব ভালো লাগে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। সেই রকমই এই ফেস প্যাকটা। আর এই ফেস প্যাকটা বানিয়েছি আমি, ফেস প্যাকটার মূল উপকরণ হচ্ছে কমলা লেবু। শীতকাল মানেই কমলা লেবু, শীতকাল মানে অনেক কিছু, ফুলকপি, নলেন গুড়, এটা ওটা অনেক কিছুই, তাও আমি কমলা লেবুটা বললাম কারণ আজকের ফেস প্যাকটা কমলা লেবু দিয়ে বানিয়েছি। কমলা লেবু দিয়ে আমি অনেক রকম খাবারও তৈরি করি, আবার রেগুলার কমলা লেবু খাওয়াও হচ্ছে, বাড়িতে সব সময় আসছে থাকছে। আর সেটা দিয়ে আমি ফেস প্যাকও বানাই নানাভাবে। আজকে একটু অন্যভাবে বানিয়েছি, তোমাদেরকে আগে দেখাই, বানানো হয়ে গেছে জানো তো। আজকে ফেস প্যাকটা বানিয়ে নিয়েছি, জাস্ট লাগাবো এখন মুখে, মুখটা একটু ক্লিন করব ফেস ওয়াশ দিয়ে, তারপরে শুকনো করে ভালো করে মুছে নেব, ক্লিন করে নেব, নিয়ে লাগাবো। তো আগে তোমাদের দেখাই, এই দেখো, দেখতে এরকম হয়েছে। এটা এরকম হয়েছে কেন বলছি, প্রথমে কমলা লেবুর খোসা ছাড়িয়ে কোয়াগুলো বার করেছি, তারপরে কোয়াটার খোসাটাও না ছাড়িয়ে নিয়েছি, ছোট্ট ছোট্ট যে পার্টসগুলো, কোয়ার খোসাটাও ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ওই ভেতরের অংশটা ভালো করে জুস বার করে নিয়েছি। আর ওই জুসটার সাথে আমি একটু চালের গুঁড়ো ছিল সেইটা মিশিয়েছি, একটু মধু মিশিয়েছি, একটু গোলাপ জল মিশিয়েছি, এই দিয়ে আজকে ফেস প্যাকটা বানিয়েছি। একদম সিম্পল উপকরণ, কিন্তু বিশ্বাস করো, একদম সিম্পল উপকরণ, কিন্তু খুব ভালো, মানে লাগিয়ে আমি খুব স্যাটিসফাইড হয়েছিলাম, সেই জন্য আবার বানিয়েছি। এই যে দেখো, চালের গুঁড়োটা একটু অরেঞ্জ অরেঞ্জ ভাব হয়েছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কারণ আলোর একটা রিফ্লেকশান হয়। এই যে দেখো, এই দেখো, এটা একটু অরেঞ্জ অরেঞ্জ ভাব হয়েছে, আলোর রিফ্লেকশানে ঠিক করে বুঝতে পারছো কিনা জানি না। যাই হোক, এখন এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো, তারপরে ভালো করে ক্লিন করে নেব, ব্যাস, তাহলেই হয়ে গেল। আর এখন বেশি কথা বলবো না, কারণ এখন ভালো করে মুখটা আগে ধোবো ফেস ওয়াশ দিয়ে, তারপরে এটা লাগাবো, লাগিয়ে তারপরে এই ফেস প্যাকটা লাগাবো, লাগিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো, হাফ অ্যান আওয়ার রেখে দেবো। রেখে একটু বেশি রাখলেও ক্ষতি নেই, ভালো, কিন্তু আমি হাফ অ্যান আওয়ার মতোই রাখবো। হাফ অ্যান আওয়ার মতো রেখে তারপরে ভালো করে মুখটা ধুয়ে নেব, নিলেই ব্যাস হয়ে যাবে। তারপরে যেটা করব সেটা হচ্ছে সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য কিছু একটা বানাতে হবে, তার প্রিপারেশান নেব। তাই আর এখন কথা বলছি না, এই যে এই দেখো, এটা এখন ফেসে লাগাবো। তো তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।